আজ থেকে প্রায় ৬০ বছর আগে মহানায়ক উত্তম কুমার তার অমানুষ ছবি দিয়ে সারা বিশ্বের বাঙালিদের কাছে যে বদ্বীপকে দেখিয়েছিলেন এবং একটা সম্পূর্ণ ছবির শুটিং যে বদ্বীপে করেছিলেন, সেখানেই আজকের আমি এসেছি। যে বদ্বীপটি ৬০ বছর আগে এত পরিচিতি পেয়েছিল, আজকের দিনে সেই বদ্বীপটির অবস্থা কেমন এবং এখানকার মানুষের জীবনযাত্রাটাই কেমন, তাই আজকের আপনাদেরকে দেখাতে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ফেরিঘাট দিয়ে এখান থেকে জেলেখালি অব্দি চলে যাওয়া যাবে, মানে নদীর ওই পারটা হচ্ছে জেলেখালি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বোটটা আসছে, এই বোটে করেই আমরা ওই পারে চলে যাব। আর এটা যাওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, কেন এই মানুষগুলো নামবে, তারপরে আমরা জেলেখালি ঘাট পার হয়ে চলে আসলাম, ওই পার থেকে চলে এসেছি। আর এই পারে নামবো। আমাদের দুজনা সহ বাইক নিয়ে আমাদের ভাড়া নিয়েছে বোটে পার হতে 25 টাকা। তো চলো এই ঘাট পার হয়ে আমরা নিচে নামবো। 25 টাকা নিয়েছে আমাদের বোটের ভাড়া এবং আমাদের বাইক ভাড়া সহ। এবং আমরা এই উপরটাতে যাব, এটা হচ্ছে জেলেখালি। আর এখান দিয়ে আমরা যাব তোমার ঝড়খালি যাওয়া যাবে, এখান দিয়ে সুন্দরবন সাইডে অনেক সাইড যাওয়া যাবে। তো চলো এখন কতদূর যাওয়া যায় সেটা এখন বলতে পারছি না, বাকিটা দেখাবো। বোট থেকে আমরা নেমে পড়লাম এবং আমাদের গাড়িটাকে আমরা ডাঙাতে তোলার জন্য মাঝি ভাইকে বললাম, সেই আমাদের গাড়িটাকে পার করে দিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভাঙা তুষখালিতে। আর এটা হচ্ছে সেই ফেরিঘাট। এখান থেকে আমরা যাব এই দিকটাতে। এইদিকে গেলে এখন এখান থেকে জেলেখালি যেতে মিনিমাম আমাদের 4 কিলোমিটার পথ যেতে হবে, তারপরে জেলেখালি গিয়ে পৌঁছতে পারবো। আর এইটা হচ্ছে সেই ভাঙা তুষখালির বাজার। এখানে ছোটোখাটো দোকান পাশারিগুলো আছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে অনেক টোটো দাঁড়িয়ে আছে, সেই টোটো করে মার্কেট অব্দি যাওয়া যায়। জেলেখালির একটা পথ দিয়ে আমরা যাচ্ছি বাইকে। এই মুহূর্তে যে পজিশনে দাঁড়িয়ে আছি এটা জেলেখালিরই একটা অংশ। আর এই জেলেখালির এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3 নদীর মোহনা। আমরা ওই সামনে থেকে এসেছি, দেখতেই পাচ্ছেন। এইখানে এই ফেরিঘাটটা আমরা পার হয়ে এসেছি, এসে আমরা এইখানে জেলেখালিতে উঠেছি এই ঘাটটাতে। কিন্তু কথা হচ্ছে যে এই যে 3 নদীর মোহনা পার হয়ে ওই যে সামনের যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাটটা হচ্ছে সন্দেশখালি ঘাট। সেই সন্দেশখালি শাহজাহান শেখ নামে যে বিখ্যাত সন্দেশখালি। আর এইখানে এসে আমার এক দাদার সঙ্গে, ইউটিউবার দাদার সঙ্গে পরিচয় হয়েছে। আমার এই দাদা, তোমার চ্যানেলের নামটা বলে দাও দাদা। আমার চ্যানেলের নাম হচ্ছে প্যারাডাইস ফুডস অ্যান্ড ট্রাভেলস টিভি। হ্যাঁ, তো আমার এই দাদা আর আমরা একসঙ্গেই এখানে এই জেলেখালিতে মোটামুটি এক্সপ্লোর করব। আমরা দুজনে একসঙ্গে একটু ঘুরে ঘুরে দেখবো জেলেখালিটা। আর আমার দাদার চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা দাদা অনেক ভালো ভালো ভিডিও দেয়, ঘুরে ঘুরে ভিডিও দেয়। সেই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। চলো আমরা সারাদিনই আজকে দুজনে একসঙ্গে আছি আর আমরা একসঙ্গেই ভিডিও করছি। বাকিটা এখন আমরা রয়েছি সুন্দরবনের জেলেখালি আইল্যান্ডে। তো আমরা এখানে খুবই প্রবীণ এবং খুবই বয়স্ক মাসিমা এবং আমাদের একজন কাকুকে পেয়ে আছি। এখানকার সমস্যা নিয়ে আমরা কথা বলবো। এখন সরাসরি আমার মাসিমার কাছে চলে যাচ্ছি। মাসিমা, আপনার নামটা বলুন। আমার নাম সরস্বতী ভূঁইয়া। সরস্বতী ভূঁইয়া। ভূঁইয়া। তো আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ, বাড়ি আমার এই সামনে দেখতে যাও, আমার ছেলের একটা ভাঙা ঘর আছে আর একটা দোকান আছে। দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে আপনি আপনার বাপের বাড়ি কি এখানে? না, আমার এটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি এটা ভাগনা। আচ্ছা, এটা ভাগনা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে নদীর যে পাড়গুলো ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ, নদীর পাড়গুলো দেখাও। নদীর যে পাড় ভেঙে যাচ্ছে, আগে কি নদীটা এত চওড়া ছিল না একটু সরু ছিল? না না, ভেঙে ভেঙে এতটা চলে এসছে। আচ্ছা, ভেঙে ভেঙে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি এই আয়লা বা বুলবুলে যখন এখানে বান এসেছিল, তো এই যে আপনাদের গ্রাম বা বাড়ি সব কি ডুবে গেছিল? আমাদের ডুবে গেছিল সব, আমাদের এই এলাকাটা পুরা ডুবে। আমরা সব এই ভেড়ির উপরে ছিলাম, পেপার মেরে। এখানকার যে পানীয় জল
পানীয় জল আপনার কোত্থেকে নিয়ে আসেন? এখানে কি বোরওয়েল বা খাওয়ার জল খাবার কোত্থেকে জল নিয়ে আমি ঘরে একটা কল বসিয়ে নিয়েছি। হ্যাঁ, জল গরমকালে উঠে না, এখন এই বর্ষাটা হয়ে জল পাচ্ছি একটু। আর একটা- জলটা কি মিষ্টি জল না নোনা জল? না, মিষ্টি। আর একটা মার্শাল দিয়েছে, ওই ভেড়ি ধারে যাবে, ওই শুধু আমার ঘর। হ্যাঁ, ওইখানে মার্শাল গেছিলাম প্রধানের কাছে, বললো যে তোমাদের পয়সা থাকে তোমরা করে নাও। আর ঠিক আছে। এই সমস্ত দরিদ্র দুস্থ অসহায় মানুষ, তাদের পাশে অবশ্যই সরকার থাকবে এবং সরকার তাদের যে সমস্যা, তাদের পানীয় জলের সমস্যা, খাদ্যের সমস্যা, খাদ্যাভ্যাসের সমস্যা, সেই সমস্ত কিছু অবশ্যই যে বর্তমান সরকার তারা অবশ্যই দেখবে, এই আশা রাখছি এবং প্রার্থনা রাখছি। অবশ্যই তারা দীর্ঘজীবী হোক এবং তারা অনেক বেশি ভালো থাকুক। এখানকার বাড়িগুলোর অবস্থা দেখুন, খুব ভয়ঙ্কর অবস্থা। আমফান আয়লার সময় এই সমস্ত জলগুলো বাঁধ হচ্ছে, যখন রাস্তার এই পার হয়ে চলে আসে তখন মানুষগুলো কত কষ্টের মধ্যে জীবনযাপন করে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কতটা নিচু অবস্থা সেটা দেখতেই পাচ্ছেন। এই বাঁধ ছাড়া কতটা নিচে। আমরা নিচে নেমে যাচ্ছি, দেখি এই পাড়াটার কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই জেলেখালির একদম পুরো একটা অজপাড়াগা, পাশেই রিভারটা আছে আর রাস্তাটা অনেকটাই উঁচু, বাট যতটা এদিকে নিচু দেখতে পাচ্ছেন ওদিকটাও ঠিক, নদীটাও অতটা নিচু। আর এখানকার মানুষের আমফান আয়লার সময় মানুষ কতটা সাহায্য সহযোগিতা পেয়েছিল সেটাও একটু দেখব, এবং এখন যে নতুন সরকার এসছে তাদের কাছে, সেই সরকারের কাছে এখানকার মানুষের কি আশা আকাঙ্ক্ষা আছে সেটাও একটু দেখার আছে। তো স্যার আমরা আমফানে কোনো কিছু পাইনি, পেপারেও পর্যন্ত পাইনি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমরা একটা করে তোমার, হ্যাঁ আমরা না না আমরা দিয়েছে, আমাদের বিডিও অফিস থেকে দিয়েছে, কিন্তু আমরা এখানে গ্রাম থেকেই পাইনি। এখানে আমফানের সময় কি জল একদম স্যার আমাদের সব উড়ে গেল, কোনো কিছু ছিল না। হ্যাঁ, এত করে জল ছিল। এই তুমি যেখানে দাঁড়িয়ে আছে এখানে এখানে যে খাওয়ার জলের ব্যবস্থা কিছু করেন আপনারা? আমাদের এখন খাওয়ার জলের ব্যবস্থা কোনো কিছুই নেই। মানে আপনারা কোন জল ব্যবহার করেন? আমরা এখন কিনা জল ব্যবহার করি, কিনে খাই। এখানে কেনা জল পাওয়া যায়? হ্যাঁ, আমরা ও পাতে কিনে নিয়ে আসি, ও পাতে কিনে, যেখানে কোনো একটা কলও নেই, কোনো এখানে টিউবওয়েলের সমস্যা? হ্যাঁ, খুব সমস্যা। একটা দিয়েছিল। আপনাদের যাওয়া আসার পথটা কি এটাই না আর এদিক দিয়ে? না না স্যার, আমাদের এই পাশ থেকে যাওয়ার পথ। এটা দিয়েই পথ? হ্যাঁ, ধামাকালির উপর থেকে আমাদের এই পাশে যাওয়া আসা। এই পাড়াটা আপনারা কত ঘর বসবাস করছেন? আমাদের 20-50টার বেশি হবে, 50 ঘর। 50-60 জন, 70-টা ঘর আছে। আচ্ছা, আপনাদের এই পাড়াটার নাম? 70-80। হ্যাঁ, এই পাড়াটার নাম? আমাদের এটা হচ্ছে অফিস পাড়া হ্যাঁ। বলি, আমাদের ভাঙাতুসকাই বাড়ি, আমাদের এটা অফিস পাড়া বলে ডাকে। আচ্ছা আচ্ছা, আমাদের এটা অফিস পাড়া বলে ডাকে না, অফিস পাশে আছে, অফিস পাড়াই বলে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাসন্তী মিয়া। আপনার নাম? হ্যাঁ, বাসন্তী মিয়া। আচ্ছা, আমার স্বামীর নাম হচ্ছে গৌর। রয়েছি জেলিয়াখালীর একটা প্রত্যন্ত গ্রামে। এখানে প্রায় 70 ঘর আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তো দিদি আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রাখি মিয়া টাইটেল, আর বসবাস করি আমরা ভাঙাতুসখালী। এটা আমি বলছি, আমি গ্রাম এখান থেকে বসবাস করি, কিন্তু আমার এখানে কোনো সুযোগ সুবিধা নেই দাদা। আগে শুভ সুবিধা কোনো কিছু যদি আসে আমরা যাই, বারবার প্রধানের কাছে যাই, আবেদন জানাই, পঞ্চায়েত অফিসে অবধি আমরা জানিয়েছি। আমাদের রাস্তার জন্য আবেদন করেছি, বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিক মতন, রাস্তাঘাট খুবই খারাপ, আছাড় খেতে খেতে যায় বাচ্চারা। আপনাদের এখানে এই সমবায় সংস্থা থেকে কোনো লোন টোন বন্ধন এই যাবতীয় কোনো লোন টোন কিছু আছে? কোনো কিছু আছে, লোন আছে, আমরা গ্রুপ করি, ছোটখাটো গ্রুপ চালাচ্ছি। গ্রুপের থেকে আমরা লোন পাই, 2 টাকা দেয় আমাদের সরকার। আমরা তার থেকে নিয়ে বাড়ি ঘর দেনাবানা করে এইসব চালিয়ে আবার আমরা খাটিয়ে খুঁটিয়ে শোধ করি, ঋণপত্র শোধ করে আবার গ্রুপ থেকে টাকা নিই। এই আমাদের রোজগার। আবার মুরগি হাঁস এইসব যদি কোনো সুযোগ সুবিধা আমরা চাষ করতে, জায়গা থাকলে চাষ করবো, তো জায়গা না থাকলে চাষ করবো কোথায়? ছোট জায়গার মধ্যে বাস করি বাচ্চা কাচ্চাকে নিয়ে। আচ্ছা, এই আইল্যান্ডে কি চাষ হয়? না, এই আইল্যান্ডে এখন আপাতত চাষ হয় না, ফিশারি চাষ হয়, মাছ চাষ হয়। যার জমিন আছে সে চাষ করছে, যার জমিন নেই সে চাষ করছে না। আমার নেই, আমি চাষ করতে পারছি না, আমার তো খাটাখান্ডি খাওয়া সংসারে। যার আছে সে করে খাচ্ছে, কিন্তু করে খেলে কি হবে? দেখা যাচ্ছে বছরে একটা মাছ ইনকাম করছে, মাছ দেখা যাচ্ছে ছাড়ছে কিনে, সেখানে মারাও যাচ্ছে। কি করবে? মাথায় হাত,
গরিব, সবাই গরিব, এখানে কেনা খাবার সবাই। কিন্তু যাদের আছে তারা খাচ্ছে, আমরাও খেতে পারি না, আমাদের স্বামীরা বেকার, কাজ করতে পারে না। আমরা আমাদের স্বামীদের কাজকর্ম দিক, আমরাও কাজ করতে চাই। আমাদের সরকারের কাছে এটাই আবেদন। আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওতে দেখানো তথ্যচিত্র সম্পূর্ণই ওই স্থানে বসবাসকারী ব্যক্তিদের নিজস্ব অভিমত। সফর বন্ধু চ্যানেলের কর্তৃপক্ষ কখনোই কোনো রাজনৈতিক দলকে প্রমোট করে না বা কোনো দলকে ছোট করে না। তারপরেও বলছি, যদি এই তথ্যচিত্র এবং অভিমতের পরিপ্রেক্ষিতে কারো মনে কোনো ব্যথা লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এই মুহূর্তে যেই পজিশনে দাঁড়িয়ে আছি, লোকেশনটা আগে দেখিয়ে নিই আপনাদের। এইটা হচ্ছে জেলিয়াখালী ফরেস্ট অফিস। আর এই যে সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা 1967-এ বাংলা চলচ্চিত্র মহানায়ক উত্তম কুমারের অমানুষ সিনেমার শুটিং হয়েছিল এই লোকেশনে। আর এইখানেই এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর দুজনের ডুয়েট একটা গান হয়েছিল। আর এই পাশের যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এইখানে উৎপল দত্তের বেশ কিছু সিন ওখানে ছিল। তো এই এরিয়াটা পুরোটাই এখনও পর্যন্ত কভারেজ করে রেখে দিয়েছে ফরেস্ট অফিস হিসাবে। আর এটা সেই একটা বিশেষ জায়গা বলে ভালো লাগলো এখানে ভিডিও করতে এসে, জায়গাটা দেখলাম, পরিচিত হলাম, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই মহানায়ক উত্তম কুমারের এই দৃশ্যটা কে কে দেখেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা চাইলেও এই বদ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। এই বদ্বীপটি হচ্ছে সুন্দরবনের একটি বিক্ষিপ্ত বদ্বীপ, যার নাম হচ্ছে জেলেখালি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভাইয়ের নাম হচ্ছে হাফিজুল ভাই। হাফিজুল ভাই, চ্যানেলের নাম হচ্ছে সফর বন্ধু। হাফিজুল ভাইয়ের যে চ্যানেলটা আছে, চ্যানেলটার নাম হচ্ছে সফর বন্ধু। আর আমার চ্যানেল তো, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 15,000 সাবস্ক্রাইব, সবাই জানো যে আমার চ্যানেল নাম হচ্ছে প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি। প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির যত সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই আমাদের এই হাফিজুল ভাইকে সাপোর্ট করো। আর হাফিজুল ভাইয়ের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশানে। অবশ্যই সেখান থেকে ডাইরেক্ট গিয়ে হাফিজুল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ হাফিজুল ভাইয়ের খুব সুন্দর কন্টেন্ট বানায়, খুবই ভালো কন্টেন্ট তিনি তৈরি করে। তো চলো আমরা আবার আগে গিয়ে অবশ্যই কানেক্ট করছি। চলো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে জীবিত ফিরে আসা এমন এক ব্যক্তির জীবন কাহিনী পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং তার মুখ থেকেই শোনাবো সেই ভয়ঙ্কর দৃশ্যের কাহিনী। তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।